এই সেই খুলনার বিখ্যাত 0 পয়েন্টের কামরুলের চুই গোশ। প্রতিদিন প্রায় একটা গরুর পুরো মাংসই বিক্রি হয়ে যায় এই ছোট্ট দোকানে। টোটাল কত কেজির মতো বিক্রি করেন সারাদিনে? 1.5 মণ, মানে তো প্রায় একটা গরু। একদম সলিড মাংস, অনেক বড় রে ভাই। চর্বি চর্বি চাপের মাংস। ও সেই এই মাংসর পিস আছে, একটু চর্বি আছে, একটু হাড্ডি আছে। উফ, এটা আর কি লাগে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে খুলনা 0 পয়েন্টে কামরুল হোটেলের সামনে। তো খুলনায় আসলে আসলে চুই ঝালের কথা সবাই জানেন বা শুনেন, চুই ঝাল খাওয়ার রেকমেন্ডেশন সবাই দেন। তো খুলনার চুই ঝালের জন্য বিখ্যাত আব্বাস এবং কামরুল, এই দুইটা হোটেলের নামই শোনা যায়। তো আমরা আজকে চলে আসছি কামরুল হোটেলে। তো এইখানে কি কি পাওয়া যায় সেটা দেখায়। ওদের অলরেডি একটা চার্ট আছে। গরুর মাংস, যেটার দাম হচ্ছে 150 টাকা পার পিস অবশ্যই। তারপর হচ্ছে খাসির মাংস 170, মুরগির মাংস 80, মাছ আছে 150 টাকা, সবজি 20 টাকা, ডাল 10 টাকা। ডিমের দাম দেওয়া নাই। চিংড়ি ভর্তা হচ্ছে 25 টাকা, আর ভাত প্রতি প্লেট হচ্ছে 20 টাকা, হাফ প্লেট 10 টাকা, আর দই আছে যেটার দাম 25 টাকা। তো আমরা একটু আগেই চলে আসছি, যার জন্য হচ্ছে এখন আপনি ভিড় দেখতে পাবেন না। কালকে আসছিলাম, কালকে এসে দেখি পুরো ভিড়, এর জন্য কালকে আর ভিডিও করতে পারিনি। সো আজকে একটু আগে আসছি, আজকে লাঞ্চ টাইমের আগে আসছি আমরা। তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ওই যে গরুর মাংস অলরেডি যেগুলো রান্না করা হয়েছে 3 বোল এখানে হয়ে গেছে। তো চলেন আমরা একটা কাজ করি, আমরা ওদের একদম পেছনে হচ্ছে রান্না করা হয়, তো কিভাবে এই মাংসটা রান্না করা হয় সেটা আপনাদেরকে দেখাই। চলো। এটা কি গরুর না খাসির? গরুর। আর এটা কি খাসির? দুটাই গরুর। খাসিরটা এখনো চড়ান নাই নাকি হয়ে গেছে? হয়ে গেছে? খাসির এখনো হয় নাই। কখন করবেন খাসির? খাসি আজকে দেরি হবে না? তাহলে আজকে আমাদের হচ্ছে গরুর চুই গোশি খাইতে হবে, অ্যাজ এখনো খাসির মাংস হয় না। আপনারা কয়টা থেকে শুরু করেন? সকাল 6টা? বাহ, সকাল 6টা থেকে শুরু করা হয়। মোটামুটি কীরকম গরুর মাংস যায় পার ডে? 70-80 কেজি গরুর মাংস খালি? এই গরুর মাংস, গরুগুলা কেমন, ছোট হয় না বড় হয় ষাঁড়গুলা? বড় ছোট মিক্স। আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখলাম মোটামুটি এই কামরুল হোটেলের গরুর মাংস রান্না করা হচ্ছে, খাসির মাংস আবার পরে আসবে। এই যে অলরেডি গরুর মাংস এক কড়াই রান্না হয়ে গেছে, নামাইছে, অলরেডি ফুটতেছে, একদম সুন্দর স্মেল আসতেছে। তো এটা খাওয়ার জন্য আসলে আমার মানে আর তর্স হইতেছে না। আর চলেন পিছে দেখাই, এইখানে হচ্ছে আরো মশলাপাতি গোছানো হচ্ছে। ও চুই কাটা শেষ না? এখানে চুই কাটা হয়েছে এতক্ষণ। তো এখানেই হচ্ছে সব কিছুর মানে ব্যবস্থা করা হয় আর ভিতরে রান্না করা হয়। তো চলেন আমরা এখন টেস্ট করি কেমন কি কি পিস আছে এখানে, একটু দেখান তো। নলের পিস, আচ্ছা। তারপর আর কি আছে? হ্যাঁ, অনেক সুন্দর স্মেল আসতেছে। হাড্ডি মাংস। আমাকে হাড্ডি মাংস দেন একটু ঝোল দেন। আর আপনাদের তো চুই এই রসুন হচ্ছে আপনারা বেটে দেন না? মানে এখানে রসুন হচ্ছে আকড়াগুলা পাওয়া যায় না। ঠিক আছে। আর কি গরুর পিস আছে একটু দেখান তো। সলিড মাংস রয়েছে, হাড্ডি মাংস, মুরগির মাংস, চিনার মাংস। একদম সলিড মাংস, অনেক বড় রে ভাই। আচ্ছা, আর কি আছে? চর্বি একটা মাংস রয়েছে, চর্বি মাংস, চর্বি চাপের মাংস। ও সেই। তো তন্ময় কোন পিস খাবা তুমি? যেটা ভালো হবে। আচ্ছা, না ভাই দেখি আর কি আছে। সব মাংস তো আসলে অনেক মানে লোভনীয় লাগতেছে দেখতে। নলি। ভাই আপনাদের এখানে সবচেয়ে ডিমান্ডফুল মাংস কোনটা, সবচেয়ে মানুষ কোনটা বেশি নেয়? এখানে আপনার গরু মাংস সবই ডিমান্ড। যে কোনো একটা যার যেটা পছন্দ না? আচ্ছা, আপনি একটা ভালো দেখে উঠায় ওরা দেন তো। নরম টাইপের মাংস তাদের সামনে দেন। অনেক বড় পিসগুলো, বেশ বড়। আপনারা কেজিতে কয় পিস করেন? 7 পিস। ঢাকায় মনে হয় 10 পিস করে না, এই জন্য বড় বড় লাগতেছে। আচ্ছা, হ্যাঁ, আমি যতদূর জানি ঢাকায় 10 পিস করে, ওনারা 7 পিস করে, এই জন্য মাংসর সাইজগুলো বেশ ভালো। আচ্ছা, আর ভাজি ভর্তা কিছু আছে? চিংড়ি ভর্তা। আর কোনো ভর্তা? ভাজি আছে কোনো? চিংড়ি মাছ ভর্তা, গরু খাসি। আচ্ছা, আর হচ্ছে ডাল। আচ্ছা, এক ডাল নিয়ে আসেন। ওকে, ধন্যবাদ। তো কামরুলের যে গরুর মাংস আপনাদেরকে দেখাইলাম এতক্ষণ, ওই রান্না করার স্টাইল দেখে আমার ক্ষুধা লেগে গেছে। আর আসলে সকাল সকাল চলে আসছি, সো আমার আসলে ক্ষুধাটা লাগছে বেশ।
এই হচ্ছে গরুর মাংস, পিস বেশ বড়, এই মাংস পিস আছে, একটু চর্বি আছে, একটু হাড্ডি আছে। উফ, এর চেয়ে আর কি লাগে। গরম ভাত, গরুর মাংস, বিসমিল্লাহ। আমি শুনতেছিলাম যে কামরুল নাকি এখন হচ্ছে নামে চলে, খালি ওদের মাংসর টেস্ট অত ভালো না, বাট আমার কাছে আসলে অত খারাপ লাগতেছে না, ভালো। খাসির মাংসের চেয়ে গরুর মাংসের চুই ঝালটা আমার কাছে কেন যেন সবসময় একটু বেশি ভালো লাগে। আর এখানকার চুইগুলা মোটামুটি একটু মাঝারি সাইজের, অন্যান্য জায়গায় ছোটো সাইজের গুলা দেখছিলাম, আর মাঝারি বা মোটা সাইজের চুইগুলার টেস্ট বেশি ভালো হয়। তো আমাকে যদি বলেন যে আব্বাস নাকি কামরুল, আমি বলবো যে দুইটার টেস্ট আসলে দুই রকম। হ্যাঁ, এখানে অবশ্য আপনি রসুন পাবেন না, রসুনগুলো হচ্ছে এখানে একদম বেটে দিছে। আচ্ছা, এটার যে ঝোলটা, ঝোলের টেস্টটা খুব ভালো। অন্যান্য জায়গায় ঝোলগুলো হচ্ছে একদম তেল বেশি থাকে, এখানে তেলটা কম লাগছে আমার কাছে, যার জন্য এটা ভালো লাগছে। আর ওদের ডাল নিয়ে নিয়েছি, এই ডাল হচ্ছে 10 টাকা করে। ডাল হচ্ছে আবার আপনার টমেটো দিয়ে করা, সো একটু ডাল নিন। টমেটো দিয়ে করা মানে নিশ্চয়ই একটু টক টক করছে ডাল। তারপরে হচ্ছে আপনার গরুর মাংস, হাড্ডি সহ মাংস যেটা নিছি, হাড্ডির মাংস সবসময় মজা হয়, এটা তো আপনারা জানেনই। তারপরে একটু মাখিয়ে জমিয়ে খাওয়া। ডালটাও মজা। আমার এক্সপেকটেশন হচ্ছে বেশ ভালোই। সো কামরুলের এই গরুর চুই ঘোষটা বেশ মজা, আমরা খাসিটা পাইনি, গরুর যেটা খেলাম বেশ ভালো। এই যে আমি একটু চালাকি করে বড় পিস নিয়ে নিছি, কিন্তু বড় পিস নিতে গিয়ে যেটা একটু খেয়াল করলাম, এটা আসলে চর্বির পিস হয়ে গেছে। মাংস আছে কিন্তু একটু চর্বির সাথে মিক্স, তো ব্যাপার না, খাওয়া যাবে, সমস্যা নেই। একটু কট খেয়ে গেছি আর কি। আচ্ছা, বিসমিল্লাহ। যত জায়গায় চুই ট্রাই করতেছি, চুই গোস্তর সাথে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে সেটা হচ্ছে মশলা যখন মাংসের সাথে মাখায় না, মানে যে ঘন মশলাটা উপরে থাকে, ওটার টেস্টটাই হচ্ছে দারুণ। যখন এই যে চুই দিয়ে খাবেন তখন একটু হালকা স্পাইসি ফ্লেভার পাবেন। বাট যদি আমি নর্মালি বলি, মাংসের টেস্টটা কিন্তু মাথা নষ্ট করে দেওয়ার মতো। মাংসের টেস্টটা আসলেই ভালো। যদিও আমরা যে টাইমে আসছি ওই টাইমে হচ্ছে খাসির মাংসটা এখনো রেডি হয়নি, বাট আমি যদি বলি আব্বাস হোটেলের হচ্ছে আপনার খাসির চুই গোস্তর মাংসটা আমার কাছে দারুণ লাগছে। আর এখানে এখন পর্যন্ত কামরুল হোটেলে গরুর চুই গোস্তের মাংসটা আমার কাছে কিন্তু দারুণ লাগছে। যদিও খাসি ট্রাই করে নেই, আই হোপ সেটাও ভালো লাগবে, যেহেতু এত নাম ডাক। তারপর রান্নাঘরে তো দেখলেন অনবরত চলতেই আছে, মানে নন স্টপ। অনেক মজা। আমি ভাবছিলাম ডাল নিব, নেই তাহলে একটু নিই হালকা। ডালটা মজা না? আচ্ছা, ডাল নিলাম, আবার একটু মাংস নিচ্ছি। ডাল, মাংস, ডালের সাথে হচ্ছে টমেটো মিক্স। না, ডালের সাথেও একটা আলাদা টেস্ট আছে। তবে মাংসের সাথে পরিপূর্ণভাবে খেতে চাইলে আমি পার্সোনালি সাজেস্ট করবো ডাল ছাড়া জাস্ট সাদা ভাত দিয়ে একটু খাবেন, তাহলে মাংসের উপরে যে মশলাটা আছে না, ওই টেস্টটা একেবারে মানে জিহ্বায় বাড়ি দিবে। চুই নর্মাল যে চুই আছে এটা ছাড়াই এখানে যে বেটে দেওয়া রসুন, তারপর মশলা, সব কিছু মিক্সচারে কিন্তু দারুণ লাগতেছে, হেভি। তো খুলনার আমরা এখন আছি হচ্ছে 0 পয়েন্টে, কামরুল হোটেল। এর আশেপাশেই আছে হচ্ছে আপনার আলারাফা আছে, তারপর অপোজিটে আছে হচ্ছে ডুমরিয়া, মানে চেনার সুবিধার্থে আর কি। আপনার ডেসক্রিপশন বক্সে হচ্ছে গুগল ম্যাপ লিঙ্কটা দেওয়া থাকবে। তো এখন আর কি খাওয়া দাওয়া একটু করি, মাংস দিয়ে খাওয়া দাওয়া করি। চর্বি পিস একটু বেশি পড়ে গেছে, এটা একটা নেগেটিভ সাইড আমি বলবো। মাংস আছে কিন্তু পরিমাণটা ধরেন 3 ভাগের 2 ভাগ এখানে চর্বি পড়ে গেছে, 1 ভাগ হচ্ছে মাংস পড়ে গেছে।
ব্যাপার না, যদি খিদা টিদা লাগে আরও এক পিস এক্সট্রা নিব আর কি, কারণ দাম হচ্ছে মাত্র কত 150 টাকা করে। গরুর মাংসর চুইগোস্ত হচ্ছে 150 আর খাসিটা হচ্ছে 170। প্রতিদিন প্রায় একটা গরুর পুরো মাংসই বিক্রি হয়ে যায় এই ছোট্ট দোকানে। টোটাল কত কেজির মতো বিক্রি করেন সারাদিনে? 1.5 মণ, মানে তো প্রায় একটা গরু। অন্যান্য জায়গায় চুই ঝাল মানেই এক টুকরো মাংস হলেও এখানে কিন্তু 4 টুকরো, যদিও পিস ছোট। একটা আড্ডি থাকবে, 3 পিস গোল থাকবে, 2 পিস গোল থাকবে, বা এক কান কলেজে থাকবে, টোটাল 4 পিস। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে খুলনার রেল স্টেশনের মোড়ের পানির ট্যাঙ্কের ঠিক পাশে জবেদ হোটেলের সামনে। এই হোটেলের গরুর মাংসের ভুনার কথা অনেক শোনা হয়েছে, সো আজকে চলে আসছি এখানে এই হোটেলের গরুর মাংসের টেস্ট কেমন সেটা দেখতে এবং আপনাদেরকে দেখাতে। তো আমরা চলে আসছি জবেদ হোটেলের ভিতরে। আসসালামু আলাইকুম কাকা, আপনি তো জবেদ কাকা। কাকা এখানে কি কি রান্না করা হইতেছে? এখন আছে গলদা চিংড়ি, আচ্ছা, এখানে গরুর মাংস, চুই ঝালের গরুর মাংস। হ্যাঁ, চুই ঝালের গরুর মাংস, কাঠি গোল। আচ্ছা, চুই ঝাল রসুন দেওয়া গরুর মাংস। আর এই পাশে কি? একই। আচ্ছা, এখানে এইটার ভিতরে 4 পিস থাকে। 4 পিসের দাম হচ্ছে 150 টাকা। ও আচ্ছা, তো দেখি তো এই এখানে কয় পিস উঠছে? 4 পিস আছে? না, বেশি উঠছে? কম উঠছে। ও আরো বেশি। আপনি উঠান তো 4 পিস, একটু দেখি কিরকম 150 টাকায় কি কি দেয়। অন্যান্য জায়গায় তো দেখা যায় যে 1 পিস থাকে বড়, না আমরা আপনারা হচ্ছে ছোট বড় মিলায় আমরা 4 পিস। 4 পিস। কলিজা আছে না? কলিজা থাকে আর হাড্ডি চর্বি সব মিক্স করে। একটা আড্ডি থাকবে, 3 পিস গোল থাকবে, 2 পিস গোল থাকবে, বা এক কান কলিজা থাকবে, টোটাল 4 পিস। আচ্ছা, আর নলি টলি নাই আপনাদের? নলি বিক্রি হয়ে গেছে শেষ। আমরা টোটাল কত কেজির মতো বিক্রি করেন সারাদিনে? 1.5 মণ, মানে তো প্রায় একটা গরু। আপনারা কি মানে ইয়ে করেন, গরু কিনে আনেন নাকি একদম মাংস কিনে আনেন? যেখান থেকে পান ওখান থেকে। আচ্ছা, খাসির মাংসটা কই একটু দেখি। খাসির মাংসটা শেষ হয়ে গেছে না? অল্প পরিমাণ। ও আচ্ছা, তো এখানে গরুর মাংসটাই বেশি হয় না? এটা একটু উঠাবেন কাকা, এটা একটু উঠাবেন দেখি। ও একটু নাড়া দেন তো দেখি কেমন নাড়া দেওয়া যাবে। কাকারে কষ্ট দিতেছি। ও এটার কালারটা তো খুব সুন্দর। আপনি রান্না করেন কাকা? এখানেই রান্না হয়? বাহ, তো ভালো। তো চলো আমরা 1 প্লেট গরুর মাংস দিয়ে 1 প্লেট ভাত খাই। কাকা আমারে একটু 1 প্লেট ভাত দেন গরুর মাংস দিয়ে। আর কি কি আছে বললেন? গলদা চিংড়ি আছে, গলদা চিংড়ি আছে। আর কি আছে? বট্টা ভাজি কিছু আছে? কচু ভর্তা, হ্যাঁ। আর আছে হলো আপনার আলু ভর্তা। আলু ভর্তা আছে নাকি? কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ। আচ্ছা, তাইলে গরুর মাংস আর হচ্ছে গরুর মাংসটা দিয়েই খাই শুধু। আচ্ছা, আমরা এখন দেখি জবেদ আঙ্কেলের গরুর মাংসটা খেতে কেমন। খুলনায় তো অন্যান্য যেখানে চুই ঝাল খেয়েছি, আব্বাস বলেন বা কামরুল বলেন, সব জায়গায় দেখা যায় যে গরুর মাংস পিস থাকে 1 পিস করে বড়, এবং সেগুলোর প্রাইস থাকে 150 টাকা। আর এখানে হচ্ছে 150 টাকায় দেখা যাচ্ছে 4 পিস দিচ্ছে। চুই ঝালও থাকতেছে, একটা হাড্ডি থাকতেছে, হ্যাঁ, এবং হচ্ছে একটা কলিজা থাকতেছে। এই যে চুই ঝাল, এই যে গরুর মাংস। এখানে আমাকে দিয়েছে হচ্ছে আপনার ওদের একটা হাড্ডির পিস। আর দেখি আমি একটু ওদের ঝোলটাও নিয়ে নিই। ঝোলও নিয়ে নিচ্ছি। ও রসুনও আছে, হ্যাঁ। আনলাইক কামরুল হোটেল, ওরা রসুন চুই ঝাল সব কিছুই দিচ্ছে। ওকে ভাই, একদম গরম গরম ধোয়া ওঠা হচ্ছে এই জবেদ হোটেলের গরুর মাংস। টেস্ট করে দেখতেছি। এখন একদম প্রাইম লাঞ্চ টাইম, 2টা বাজে, মানুষ দিয়ে ভরা। তো মানে কি বলবো, একেবারে একটা জমজমাট পরিবেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে বলাই বাহুল্য, ওনারা প্রায় 1.5 মণ গরুর মাংস রান্না করে পার ডে। কেন এত রান্না করা হয় এটার রিজন তো অবশ্যই আছে। টেস্টটা খুব ভালো, খুব ফ্লেভারফুল। চুইটা আমি একটা কামড় দিয়ে দেখি। চুইটারও ফ্লেভার আছে। আর সবচেয়ে মজা যেটা লাগে হচ্ছে রসুন, চুই ঝাল এবং রসুনের মিশ্রণে যে গরুর মাংসটা আমি এখন মুখে দিচ্ছি, অসাধারণ অসাধারণ।
হাড্ডিটা ভাই এত গরম যে আমার খেতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, তারপর হাড্ডিটার থেকে একটু মাংস নিয়ে নিলাম। হাড্ডির মাংসটা খুব মজা হয়, আপনারা জানেনই। তবে এই জবেদ হোটেলের ডাউন সাইড একটা যেটা বলবো, পরিবেশটা আসলে খুব একটা ভালো না। এখানে ভিড় তো থাকে প্রচুর, সেটা সমস্যা না, বাট মানে একদমই একটু আনহাইজেনিক টাইপের পরিবেশ। তো আপনারা যারা আসবেন, পরিবেশ দেখে যারা অ্যাভয়েড করেন তারা এটা অ্যাভয়েড করতে পারেন। এছাড়া খাবারের টেস্ট ভালো, বেশ ভালো। 4 পিস গরুর মাংস থাকতেছে, চুই ঝাল রসুন সহ, 150 টাকা দাম। তো এই প্রাইস এবং এই টেস্টের জন্য এখানে ভিড় লেগেই থাকে। তো আপনারা যদি জবেদ হোটেলে আসেন তাহলে গরুর মাংসটা অবশ্যই টেস্ট করে দেখবেন, ট্রাই করে দেখবেন কেমন লাগে, এবং এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।